দফায় বিধানসভা ভোট, আর এবার ভোট 2 দফায়। নানা কারণেই এবারের 2 দফায় ভোট নজিরবিহীন। পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট। 2021-এ পশ্চিমবঙ্গে ভোট হয় 8 দফায়, 26-এ হবে 2 দফায়। সাম্প্রতিক অতীতে যা হয়নি এবার তাই হচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলায় 2 দফায় ভোট, যা নানা কারণে নজিরবিহীন। সাধারণত ভোট ঘোষণার পরে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে চলে আসে কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢোকে এ রাজ্যে। এতদিন কবে কোথায় ভোট হবে তা ঠিক করতে পশ্চিমবঙ্গকে আড়াআড়ি ভাগ করে হিসেব হতো, অর্থাৎ উত্তরবঙ্গের আসনগুলি নিয়ে ভোট আর দক্ষিণবঙ্গের আসনগুলি নিয়ে ভোট। কখনো উত্তরবঙ্গের সঙ্গে জঙ্গলমহল জুড়ে ভোট হয়েছে, কিন্তু এবার ভাগ হয়েছে লম্বালম্বি, অর্থাৎ পূর্ব পশ্চিমে। এই দেখুন, পূর্ব ও দক্ষিণ পূর্বের এই 7টি জেলার 142টি আসনে দ্বিতীয় দফায় ভোট, বাকি 152টি আসনে প্রথম দফায়। এভাবে ভাগ করাও নজিরবিহীন। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা অনুযায়ী বিচারাধীনের তালিকায় নাম 60 লক্ষ। ধাপে ধাপে তালিকা প্রকাশ করার কথা কমিশনের, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হওয়ার আগেই ভোট ঘোষণা। অসম, কেরল এবং পুদুচেরিতে 1 দফায় ভোট 9 এপ্রিল। তামিলনাড়ুতেও 1 দফায় ভোট 23 এপ্রিল। ওই দিন পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট শুরুর আগে অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট শেষ, তাই ওইসব রাজ্যের বাহিনী পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে পাঠাতে পারবে কমিশন। পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট 29 এপ্রিল। সেদিন আর কোথাও ভোট নেই, অর্থাৎ সব বাহিনী পশ্চিমবঙ্গে। এছাড়া উড়িষ্যা, ছত্তিশগড় থেকেও আনতে পারে বাহিনী, কারণ সেখানে মাওবাদীদের আর দাপট নেই। অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই বেশি কেন্দ্রীয় বাহিনী। 23 এপ্রিল প্রথম দফায় 152 আসনে ভোট। এই আসনগুলির মধ্যে বিজেপি 21-এ জিতেছিল 54টিতে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট। এই আসনগুলির মধ্যে বিজেপি 21-এ জিতেছিল 15টিতে। অর্থাৎ যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে এমন দিনে যেদিন সারা দেশে আর কোথাও ভোট নেই, ফলে সেদিন আরো বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। এবার বিধানসভা ভোট সর্বোচ্চ 2 দফায় করার দাবিতে বারবার সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনেও তারা এ দাবি জানায়। बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। এই দাবি মেনেই কি পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, যেখানে 21-এর বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়? With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberation. In its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. News 18 Bangla।